কি এই তুমি কার সাথে গল্প করছিলে? আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল, আমাকে দেখেও বললো, কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি? বলে হ্যাঁ। এই তো কথা। তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে। মার কথা বাদ দাও, এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই। তুই ঝুঠ্টা কথা কেন কইছো? দিকে তুমি ঝুঠ্ঠি, তোমার 14 বংশ ঝুঠ্ঠি, আমি তো দুটা কথা বলেছি। তাহলে শাশুড়ি আর বউয়ে লাগলো। শাশুড়ি আর বউয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে? তো বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে? শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে। আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায় তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদচলনের নারী, বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে 20 মিনিট কথা বলবা, তার মানে তোমার ভেতরে কি মন্দ জিনিস লুকিয়ে আছে। তোমার মতো বেটি ছেলেকে আমি স্ত্রী বলে রাখবো না, তুমি হলো পরনষ্টা নারী। আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল, তোমাকে আমি আর পছন্দ করি না। এই যে দানা বাঁধবে দিলের ভিতরে, 3 দিন পর 4 দিন পর ঘা বড় হবে, ঘা বড় হতে 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 আর একদিন হবে কি এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে। মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে। এখানেই শেষ নয়, কতটি ঝগড়া আছে। বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে, কি ছেলেটা ছেড়ে দিবে, কি করা যাবে? তো মোহর দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, বাস হয়ে গেল। তখন কোর্টে যাবে, কোর্টে যেতে গেলে তাকে মাসে মাসে 7,000 টাকা করে টানতে হবে। কতদিন? যতদিন এই মেয়েটির বিয়ে না হবে। আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না, ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে। ও যে 1 বছর আমার কাছে থাকলো, তো মোহরানা কেন ঘুরিয়ে দিব? ঘুরিয়েও দিবেও না, খোলাও হবে না, সমাজ বসবে, লড়ালড়ি হবে, ফাসাদ হবে গ্রামের ভেতরে। কত জল কত দূর গড়িয়ে চলে যাবে, আপনি বুঝতে পারছেন? এই জন্য নবীজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন, তোমাকে যদি লজ্জা না থাকে, অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে, এ কথার চিন্তা যদি মগজে না থাকে, তাহলে তোমার যেমন লাগে তাই করবা। মুখ পুড়ে যেতেও পারে, মুখ পুড়ে ছাই হয়ে যেতেও পারে। অতএব কি শিখলাম? লজ্জা এমন একটা গুণ, যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ঈমান বৃদ্ধি হয়, মানুষটার ঈমান তাজা থাকে। এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে নবী জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে সাহাবায়ে কেরাম জড়িয়ে, সবাই জড়িয়ে। আপনাকে একটা কথা বলি, বেশি লম্বা চড়া কথা বলছি না, আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি। আল্লাহ তাআলা হায়া করেন না? করেন না? সহি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হাইউন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। কি বলা হলো? একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এইরকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, কিছু যদি দরখাস্ত করে, যেমন কোনগুলো দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। এই আসআলুকা কিংবা রব্বানা রব্বানা, এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে, কিংবা আসআলুকা এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি, আল্লাহ তোমার কাছে চাইছি, এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো নবীজি বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল। আল্লাহ তাআলা বলছেন ওই হাত দুখানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে। আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব, কিছুই দিব না তার হাতে। এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে। বড় লজ্জা লাগে মানে কি? আল্লাহ তাআলা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয়, কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব। এটা মনে আমার দ্বিধা লাগছে, আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা তখন বলেন কি, না না, আমার এই বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না। কি বললাম? আল্লাহ তাআলা আপনার হাত দুখানে দেখে উঠে আছে, ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত, তাকে দেখে আল্লাহকে কি লাগলো? লজ্জা লাগলো। আল্লাহর লজ্জা আর আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাৎ আছে। মোটা অঙ্গে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরেও কি আছে? লজ্জাবোধ আছে। ইয়াকে দিব না? কি বলবে লোকটা? কি বলবে মানে কি?
একটু পরেই 3 দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে, কি বলে উল্টা শুরু করবে? হ্যাঁ, কত চাইলাম, দোয়া করে করে হাত উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম, বগলে ব্যথা হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা দেয় না তো। না না না, আল্লাহ গরিবকে দিবে না, আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে। এই যে ফালতু কথাগুলো বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে, কেন? পেলেন না বলেই তো। আপনার ভেতরে অতটুকু জ্ঞান ছিল না, আপনার ভেতরে সবুর ছিল না, ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। তো আল্লাহ তাআলার এইটুকু, আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বান্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তো তাহলে এর পরিণামটা কি হবে, উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন আমাকে বড্ড হায়া লাগে, আমাকে বড্ড শরম লাগে, আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে, অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে। ভাই আমার, এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ তাআলা কি হায়া করতেন? করতেন না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে, মাধ্যম আছে, সেটা হচ্ছে ফেরেশতাদের দল। ফেরেশতারা তো পাক, এরাকে আল্লাহ রাব্বুল আলামিন খাহেশাত থেকে, মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন। এদের কামনা নেই, এদের বাসনা নেই, এদের চাহিদা নেই, এদের বিবি নেই, এদের বাল বাচ্চা নেই, এদের খানা পিনা নেই, এরা এগুলো থেকে পরিষ্কার। তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে, ভালো করে বুঝেন। আল্লাহর ফেরেশতারা স্মরণ করে কি করে না, আর এটা নেক গুণ কি নেক গুণ নয়। একদিন আল্লাহ পাকের নবী হযরতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন। মা আয়েশা মৌজুদ আছেন বাড়িতে, কিন্তু রাসূলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে। কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে, রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এমন সময় আবু বকর সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল। আল্লাহ রসুল বলছেন আস্তে দাও, কে আছো বাইরে, ওকে। রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকে গেলেন। রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন, কাপড়কে নাড়াচাড়া করলেন না। তারপর আর 2-4 মিনিট পরে আবার ঢুকলেন। কে? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকে গেলেন তো রাসূলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের, ঠিক ওই রকমই থেকে গেল, একটু নাড়াচাড়া করলেন না। তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল, কে আছো গো? তো বলছে আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। রাসূলুল্লাহ আসতে বললেন। হযরত ওসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী বসে গেলেন। আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন, নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন। যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নবীকে জিজ্ঞেস করে বলছেন, আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন, ঢাকলেন না। হযরত ওমর যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন, ঢাকলেন না। এবং হযরত উসমান গনি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে, নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন, কেন আপনি নিজেকে সোজা সাপটা করে নিলেন? কি ব্যাপার? ওই দুজনের বেলা পা ঢাকলেন না, হাঁটু ঢাকলেন না। আর উসমান গনি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন, রানকে ঢাকছেন, পাকে ঢাকছেন। এর মানেটা কি বুঝতে পারলাম না আমি। নবীজি কি বলছেন? আয়েশাকে জবাব দিয়ে বলছেন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। ও আয়েশা শুনো, আমি কি করে ওই মানুষটাকে দেখে শরম করব না? আমি এই লোকটাকে দেখে কেন শরম করব না? যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আসে এবং শরম করে। আল্লাহর ফেরেশতারা লজ্জা করে কাকে দেখে? তো উসমান গনিকে দেখে। তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করে, ওই মানুষটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? এই জন্য উসমানের বেলায় শরম করে নিজের রানটাকে ঢেকে দিলাম, লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে
দিলাম। তাহলে হযরত উসমানের সম্মানার্থে আল্লাহর ফেরেশতারা কি করেন? লজ্জা করেন, আল্লাহর ফেরেশতারা শরম বোধ করেন। কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা, এই গুণটা কার ভেতরে আছে? আল্লাহর ফেরেশতাদের ভেতরে আছে। অন্য এক হাদিসে আছে, নবীজি একদিন রাতের বেলায় এতে গেলেন, বাকিতে গেলেন, কবরস্থানে। তো বাকি কবরস্থানে গেলেন, সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য। তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি, শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই, হযরত আয়েশা পিছনে পিছনে চলে গেছিলেন, দিয়ে দেখতে গেছিলেন যে রাসূলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি। তো দেখছেন রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন, তখন হযরত আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হাঁটতে 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 আয়েশা বাড়িতে ঢুকলেন, রাসূল করিমও বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার, তুমি হাঁপছো কেন এত? তখন বলছেন, না কিছু নাই, এমনি এমনি একটু এরকম করছেন। তখন রাসূলুল্লাহ বললেন, খবরটা সত্য সত্য দিয়ে দাও, আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে, অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কি। তখন আম্মা আয়েশা বললেন, ব্যাপারটা এই, আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওনা হয়েছিলাম কবরগাহ পর্যন্ত। আপনি যখন উল্টো পথে রওনা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল, আমি হাঁপাচ্ছিলাম। তখন নবীজি বলছেন, জানি জিবরিল, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিলেন, ও আনতে নাইমা, তুমি ঘরের ভেতরে, আনতে ওয়াজিআতুন সিয়াবাকে, তোমার ঘরের ভেতরে তুমি ছিলে, আমিও ছিলাম, কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে। নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না। তোমার মাথাটা খোলা ছিল, নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল, তোমার হাতগুলো খোলা খোলা ছিল। এই টাইমে হযরতে জিবরিল আমার কাছে এলেন, ঘরের ভেতরে চলে যেতেন, কিন্তু গেলেন না। কেন গেলেন না? যে তুমি উলঙ্গ, খানিকটা উলঙ্গ হয়ে, খানিকটা আধা উলঙ্গ হয়ে, অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো। আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে, আর তুমি যদি জানতে পারো, তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে, আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায়, যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল, আমার শরীরটা তার নজরে পড়ে গেল। এই জন্য তোমাকে ঝামেলায় ফেলবে না, তোমাকে লজ্জায় ফেলবে না বলে হযরতে জিবরিল নিজে লজ্জা বোধ করলেন, করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন, তোমার ঘরের ভেতরে ঢুকলেন না। তাহলে হযরতে জিবরিলের মতো ফেরেশতা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও শামিল, আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত, তার ভেতরেও লজ্জা বোধ ছিল, আছে, এই নেক চরিত্র তার ভেতরে আছে। জি হ্যাঁ আমার ভাই জানেরা, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন, যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না। সহি কথা বলছি আপনাকে, একদিন রাসূলুল্লাহর শালি বলেন না হয় 150 বলেন, যেটাই বলবেন, হযরত আয়েশার বড় বোন, তার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন। কেন যে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কড়া মিজাজের সাহাবী। তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়ে বসে খেতে দিতেন না, 4টা স্ত্রী, কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না। যাও খেজুর পেড়ে আনো, বাগানে খেজুর আছে, তো যাও লকড়ি নিয়ে আসো, খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে, 2-4 খান 5 খান করে পেড়ে আনো, এনে নিজের রান্না বান্না করো।